দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের বাইরে কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি। পশ্চিম কংগ্রেসের জাতীয় বর্ধমান জেলার সভাপতি দেবাশিস চক্রবর্তীর সাথে চরম বচসায় জড়ালো স্থানীয় থানার অফিসার ইনচার্জ। সোমবার থেকে দুর্গাপুরের লাইফলাইন হিসেবে চিহ্নিত মিনি বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি বাস মালিকরা এই মুহূর্তে তারা ধর্নায় বসেছেন, এমনটাও জানা যায়। পাশাপাশি শহরের অটো চালকদের একাংশ বন্ধ রেখেছে নিজেদের পরিষেবা। এমনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর রাখছি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে আমরা নজর রাখছি। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কৌশিক, তার থেকে জানতে চাইবো। কৌশিক, এই যে কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি, মিনি বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছে, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি কৌশিক? আজকে জাতীয় কংগ্রেসের তরফ থেকে একটা কর্মসূচি নেওয়া হয়। সেটি হচ্ছে দুর্গাপুরের যে মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি, তার যে দপ্তর, সেই দপ্তরে কংগ্রেস কর্মীরা আজকে সেখানে যান এবং তারা মহকুমা শাসকের সাথে দেখা করতে চাইছিলেন যে মিনিবাস পরিষেবা, দুর্গাপুরের মিনিবাস পরিষেবা হচ্ছে বলা যেতে পারে দুর্গাপুর শহরের লাইফ লাইন। গণপরিবহন যে পরিষেবা, সেই পরিষেবা সোমবার থেকে কিন্তু বন্ধ ছিল। আর সেই বন্ধ থাকার কারণে সবার সমস্যা হচ্ছিল, যারা নিত্য যাত্রী ছিল। এই মতো অবস্থায় যারা টোটোর বিরুদ্ধে তাদের মূলত অভিযোগ, আর এই যে প্রতিবাদ স্বরূপ তারা বন্ধ রাখছিল মিনিবাস পরিষেবা, সেখানে কিন্তু এক অংশের অটো চালকরাও কিন্তু অংশগ্রহণ করেছিল। তাতে গিয়ে সার্বিকভাবে একটা সমস্যা তৈরি হচ্ছিল। এই বিষয়টি নিয়ে আজকে কংগ্রেস কর্মী সমর্থকরা দুর্গাপুর মহকুমার যে দপ্তর, সেখানে গেলে যারা ওখানে কর্তব্যরত পুলিশ ছিল তাদের সাথে প্রথমে বচসা এবং তারপর সে বচসা থেকে হাতাহাতি পর্যন্ত পৌঁছায়। কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার যিনি সভাপতি দেবেশ চক্রবর্তী, তিনি দাবি করেন যে তার উপর তাকে নিগৃহীত করা হয়েছে, তার জামাত ছেড়ে দিয়েছে পুলিশের প্রতি তার অভিযোগ। এবং পুরো ব্যাপারটা নিয়ে দীর্ঘক্ষণ কিন্তু একটা উত্তেজনা তৈরি হয় দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের বাইরে। একবারে কৌশিক, তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো। এই যে বচসা শুরু হয়েছে, এই যে বিক্ষোভ কর্মসূচি, মূল কারণ কি ছিল? সেই কারণে আদতে সেই কারণ কি সমাধান হবে, কি মনে হচ্ছে কৌশিক? দেখো, তোমাকে আপডেট করি। যে মূল কারণটা হচ্ছে দুর্গাপুরে মিনিবাস পরিষেবা বন্ধ। এই বন্ধের ব্যাপারে কিন্তু একটা আপডেট আমি দিচ্ছি। সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে মহকুমা শাসক এই ঘটনাটা ঘটার পর দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে একটি বৈঠক বসে। দুর্গাপুরের যে সমস্ত মিনিবাস ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের যারা নেতৃত্বে আছেন তাদের নিয়ে সেখানে কিন্তু তারা মিটিং করে বেরোনোর পর তারা জানায় মোটেও সেই মিটিং ফুটফল নয়। তার কারণ তারা যেটা দাবি করছে যে টোটো পরিষেবা শহর থেকে বন্ধ করতে হবে, বা যত্র টোটো কিন্তু এই যেন না চলাচল করে, সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু আশ্বাস পাচ্ছে না কোনো রকম মৌখিক বা লিখিত ভাবে। এমতো অবস্থায় তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে আবার কি চালু করবে না। এরকম একটা দোলাচলের মধ্যে কিছুক্ষণ আগে একটি খবর আমাদের কাছে আসছে। সেটা হচ্ছে যে সমস্ত তাদের যে পরিষেবা যে আছে, যারা এই মিনিবাস পরিষেবা যারা দিচ্ছে, যে সমস্ত সংগঠন আছে তারা মিলিতভাবে একটি প্রস্তাব দিয়েছে। সেটা হচ্ছে পুজো পর্যন্ত আপাতত তারা স্থগিত রাখছে তাদের আন্দোলন। নতুন করে যেটা বলার সেটা হচ্ছে যে শুরু হতে চলেছে দুর্গাপুরের যে সোমবার থেকে বন্ধ ছিল মিনিবাস পরিষেবা, সেই পরিষেবা শুরু হতে চলেছে। আবার উল্টো দিকে কিন্তু যারা অটো চালক আছে তারা পরিষেবা চালু করবে কিনা এই বিষয়ে কিন্তু এখনো সিদ্ধান্ত তারা কোনো কিছু আমাদের জানায়নি। একেবারে কৌশিক, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর রাখছিলাম। বন্ধ অটো মিনি বাস পরিষেবা, বন্ধ দুর্গাপুরের লাইফ লাইন, এমনটাই জানা যাচ্ছে। কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি।